আমাদের ভাইয়েরা চুপ করে থাকেন, আমাদের ভাইয়েরা চুপ করে থাকেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সময় যতই গড়িয়ে আসছে একের পর এক সহিংসতায় ততই উত্তপ্ত হয়ে উঠছে নির্বাচনী মাঠ। সাধারণ সংঘাত থেকে শুরু হওয়া এই অস্থিরতা গড়িয়েছে প্রাণঘাতী খুনে, যা সাধারণ মানুষের এবং প্রার্থীদের মনে ছড়িয়েছে উদ্বেগ এবং উৎকণ্ঠা। সর্বশেষ গত বুধবার শেরপুরে নির্বাচনী আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপি ও জামাত সমর্থকদের মধ্যে ভয়াবহ সংঘর্ষে এক জামাত নেতা নিহত হন। এর মাত্র একদিন আগেই চট্টগ্রাম নগরীর আমবাগান এলাকায় বিএনপি ও জামাত কর্মীদের মধ্যে বড় ধরনের সংঘর্ষের ঘটনা ঘটে। এতে দুই পক্ষের বেশ কয়েকজন কর্মী সমর্থক আহত হন। দেশব্যাপী এমন সহিংস পরিস্থিতির মধ্যেই চলছে নির্বাচনী প্রচারণা। মাঠ পর্যায়ের এই অস্থিতিশীল চিত্র সামনে এনেছে বড় একটি প্রশ্ন: নির্বাচনী মাঠে কতটা সুরক্ষিত প্রার্থীরা? রাজনৈতিক মতাদর্শের ভিন্নতার কারণে দিন দুপুরে খুন করা হচ্ছে, হত্যা করা হচ্ছে। এই হত্যার যে মিছিল শুরু হয়েছে, এই মিছিলে দাঁড়িয়ে কোনো জনগণ বলতে পারবে না এই নির্বাচন সুষ্ঠু হবে। তবে আমি আশাবাদী। কেন? র্যাব, পুলিশ, আর্মি, যৌথ বাহিনী এবং প্রশাসন যদি ঠিকভাবে মাঠে নামে, তাহলে ইনশাল্লাহ সুষ্ঠু নির্বাচন সম্ভব। এটি আমাদের জন্য একটা আতঙ্কের বিষয়। আমরা মনে করব যে এই সংস্কৃতি থেকে সকল দলকে বেরিয়ে আসতে হবে। আমরা একজন আরেকজনকে দেখলে জড়িয়ে ধরবো, আমরা দেশ চালাবো, আমরা দেশের ভালো চাই, কথা বলি সুন্দর সুন্দর, কিন্তু একজন আরেকজনকে দেখলে বাঁশ নিয়ে দূরে যাওয়া, এই সংস্কৃতি থেকে রাজনীতিকে বেরিয়ে আসতে হবে। এটি কোনো ভালো লক্ষণ নয়। আমরা আশা করব সকলের মধ্যে বোধোদয় হবে এবং এই সংস্কৃতি থেকে বাংলাদেশের রাজনীতি মুক্তি পাবে ইনশাআল্লাহ। আমরা সহিংসতা চাই না, আমরা সম্প্রীতি চাই। আমরা সম্প্রীতির চট্টগ্রাম গড়ার জন্য রাজনীতি করছি, অন্য কোনো কাজ নাই আমাদের এর বাইরে। সম্প্রীতি, সম্প্রীতি, সম্প্রীতি। তফসিল ঘোষণার পর থেকে নির্বাচন কমিশন ও জেলা প্রশাসন দফায় দফায় কঠোর নিরাপত্তা ব্যবস্থার আশ্বাস দিয়ে আসছে। তবে একের পর এক সহিংসতার ঘটনা সেই ব্যবস্থার কার্যকারিতা নিয়ে প্রশ্ন তুলছে। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, প্রশাসনের কঠোর নজরদারি এবং রাজনৈতিক দলগুলোর শীর্ষ পর্যায় থেকে কর্মীদের সংযত থাকার স্পষ্ট নির্দেশনা না থাকলে সামনে পরিস্থিতি আরও ভয়াবহ রূপ ধারণ করতে পারে। শেখ মোহাম্মদ ফয়সাল, সিটিজি পোস্ট, চট্টগ্রাম।